ইয়ারে ফার্স্ট আমার স্যালনে বসে আমি সার্ভিস নিচ্ছি, এটার থেকে আর বড় কি হতে পারে। বছরের প্রথম দিন আর মায়ের কাছে এসে গেছি। এখানে না এলে সম্পূর্ণ হতো না দিনটা। হাই করে দাও সবাইকে, স্মৃতি হাই করে দাও। যে কি দেওয়া যেতে পারে, পিকনিক স্পট এটা আমাদের। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। সো অনেক অনেক প্ল্যানিং রয়েছে আজকে, অনেক মজা করব, অনেক আনন্দ করব, আজকে দিনটাকে অনেক ভালোভাবে সেলিব্রেট করব। আর তার সাথে হচ্ছে প্রণয়ের জন্ম, দুটো সেলিব্রেট একসাথে করব। 2015-এ আমি প্রণয়কে পেয়েছিলাম, যেটা আমার সব থেকে সেরা বছর ছিল। তো প্রতিটা বছরই সেরা বছর। তো চলো আজকে দিনটা কিভাবে সেলিব্রেট করি, কিভাবে কাটাই, সেরকম কিচ্ছু না, খুব সিম্পলভাবেই আমরা সেলিব্রেট করব, যেটা আমরা প্রত্যেকে চাই করতে, প্রত্যেকে ভালোবাসি করতে, সেটাই। তো চলো ব্লগটা একদম তোমরা কন্টিনিউ করো। এই যে এখানে মানুষ করছে চা, ওর প্রতিদিনের ডিউটি এটাই থাকে। তো আজকে বছরের প্রথম দিনে সবাইকে কিছু বলো। কি বলবো, 2024 তোমরা সবাই কাটিয়েছো ভালো মন্দের মধ্যে দিয়ে। তো আমি চাই 2024-কে ভুলে গিয়ে 2025-কে নতুন ভাবে স্বাগতম করি। নতুন ভাবে আমরা 2025-কে কাটাই। আমরা কি করেছি কি করিনি অতীত থেকে ভুলে গিয়ে আমরা নতুন পথে আমরা চলতে চাই সাথে নিয়ে। একদম একদম একদম। আমার চা রেডি? একদম। ওকে, আমি চাটা খেয়ে স্নান করে নেবো, স্নান করেই আমি রেডি হয়ে যাব। এই হচ্ছে আমার কফি, গরম গরম কফি। আহা হা হা, খুব গরম, দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে, খুব সুন্দর। আমি রেডি, আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট। ব্ল্যাক কালারই পরেছি। অনেকে তোমরা বলতে পারো বছরের প্রথম দিনই ব্ল্যাক, বাট ব্ল্যাকটা আমি মনে করি খুব শুভ, আমার জন্য খুব শুভ, তাই আমি ব্ল্যাকটাই পরেছি। আমাদের বেরোবার কথা ছিল 8:30, কিন্তু এখন বেরোতে বেরোতে বেজে গেল 11টা। মানে আমি এইরকমই, আমি কোনো জায়গায় এখনো অবধি আমি তাড়াতাড়ি যেতে পারি না, সব জায়গায় শুধুমাত্র ব্রাইডাল করতে গেলে আমি একদম একদম টাইমে, প্রপার টাইমে চলে যাই, কিন্তু যে কোনো বাড়ির অনুষ্ঠান বলো বা যেখানে বলো আমার এরকমই লেট হয়ে যায়, সব জায়গাতে লেট হয়ে যায়। আর একজন তো আছে পুরোই একদম লেডুস, মানে ও তো ল্যাথখোর কাকে বলে, ওকে দেখলেই বোঝা যাবে যে মেয়েদের রেডি হতে দেরি হয় আর ওর রেডি হতে দেরি হয়। তোমাকে কি কালো লাগছে? নতুন বছর বলে তো কথা নাকি। যাচ্ছি হচ্ছে মায়ের কাছে পুজো দিতে, নিস্তারিণী মায়ের কাছে। তো দেখতেই পাচ্ছ প্রচন্ড এই রাস্তায় পুজো দিতে আসতে গেলে আমি ডালা নিচ্ছি। এখন আমি আছি হচ্ছে মা নিস্তারিণী মায়ের কাছে। বছরের প্রথম দিন আর মায়ের কাছে এসে গেছি। এখানে না এলে সম্পূর্ণ হতো না দিনটা। ফার্স্ট আমার স্যালনে বসে আমি সার্ভিস নিচ্ছি, এটার থেকে আর বড় কি হতে পারে। তো একদম পুজো দিয়েই মর্নিং মর্নিং চলে এলাম স্যালনে। একটুখানি হেয়ারটাকে সেট করে দেবে আমাদের সুরজিৎ, আর তারপরে আমরা বেরিয়ে চলে যাব। তোমরা আমার আউটফিটটা দেখতে চাইবে, আর এই হচ্ছে আজকের আমার আউটফিট। তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো কোথা থেকে নিয়েছি। লেট হয়ে গেছে, তারপরে আবার এই গেট। এখনো অবধি কোনো গিফট কেনা হয়নি, আর গিফট কেনার জন্য আমি এসে গেছি। সবসময় আমার খুব পছন্দের দোকান। তোমরা আমার জুয়েলারি কালেকশনগুলো সবাই দেখে জিজ্ঞাসা করো যে কোথা থেকে নেওয়া, কোথা থেকে নেওয়া। এটা হচ্ছে সিঙ্গুরের দত্ত অলংকার। সো এই যে এখান থেকে আমি প্রণয়ের জন্য নিলাম গিফট, বাট গিফটটা আমি এখন তোমাদের দেখাবো না, গিফটটা পরেই দেখাবো, যখন দেবো প্রণয়কে তখন দেখাবো। আমি নিইনি, গিফটটা নিয়েছে হচ্ছে ওর বাপি মানুষ, ওই দিল। বেসিক্যালি আমার কিছু দেওয়া হয়নি। আর শুধু প্রণয়ের জন্য নয়, প্রণয়ের ভাইয়ের জন্য একটা ছোট্ট গিফট নিলাম, ওর বার্থডেতেও আমার কিচ্ছু দেওয়া হয়নি। দেখছি যে কি দেওয়া যেতে পারে। সো এগুলো বেবি চেন, বাট বড়রাও পরতে পারবে এগুলো। আর এই চেনটা খুব পছন্দ হয়েছিল, এটা ভীষণ সুন্দর এই চেনটা, বাট মানুষ
দেখি কি নাই, এখন বুঝতে পারবে না, অলরেডি আমাদের গিফটটা নেওয়া হয়ে গেছে। এই যে বিল হচ্ছে। আর এই পলাগুলো প্রতিবার এসে আমি দেখি, পলার ডিজাইনগুলো ভীষণ সুন্দর। গিফট কেনা হয়ে গেছে, এবার আমরা ফাইনালি যাচ্ছি পিকনিক স্পটে। পিকনিক স্পটে যাওয়ার আগে এত কিছু যুদ্ধ আমাদেরকে করতে হয়েছে, সেখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমরাই যেতে পারিনি। যাওয়ার পথে এই রাস্তাটা এত ভালো লাগছিল, সেটাও একটু ক্যাপচার করলাম তোমাদের সাথে তুলে ধরার জন্য। ফাইনালি আমি এসে গেছি পিকনিক স্পটে এতক্ষণ পরে, আর দেখতেই পাচ্ছে সবাই এখানে এসে গেছে। ওদের সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে, তো আমার আসার অপেক্ষায় সবাই বসেছিল। আর আজকের পিকনিকে সমস্ত রান্না করছে আমার বাবা। আমাদের এটা পুরো ফ্যামিলি পিকনিক ছিল। শুধু পিকনিক বললেও ভুল হবে, এটা ছিল আমাদের প্রণয়ের বার্থডে এবং পিকনিক। প্রণয় চেয়েছিল আমরা এইরকমভাবে ওর বার্থডেটাকে সেলিব্রেট করি, একটা কোথাও যাব, সেখানে সবাই থাকবে, যেখানে ওর দিদিরা থাকবে, ওর মামার বাড়ি থাকবে এবং সবাই থাকবে। তো অনেকে আসতে পেরেছে, অনেকে আসতে পারেনি, কেন কি সবাই আজকে ফ্যামিলির সাথে টাইম কাটাবে। আর এই যে সকালের ব্রেকফাস্ট আমরা এখন গিয়ে করছি, আর আমার মা না খেয়ে বসেছিল আমাদের সাথে খাওয়ার জন্য। আমাদের পিকনিকে কি কি মেনু ছিল চলো একবার দেখে নিই। সকালে ছিল লুচি আলুর দম, দুপুরে ছিল ফুলকপি আলু, তার সাথে ছিল চিকেন, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর ভাত। এইটুকুই ছিল আমাদের মেনু। আর এই যে আমাদের সৃজি, আমার প্রিয়াঙ্কার মেয়ে, এত মিষ্টি, এত শান্ত মেয়ে সত্যি দেখা যায় না। একই দিনে প্রণয়ের এবং আমার বাবা দুজনেরই জন্মদিন। আর আমার মা বাড়ি থেকে কাঁসারের থালা, বাটি, গ্লাস সব কিছু নিয়ে এসেছিল, কেন কি ওখানেই প্রণয় বলেছিল মা আমার আলাদা করে কোনো সেলিব্রেট করবে না, আমার যেখানে পিকনিক করতে যাব সেখানেই সেলিব্রেট করবে, আর এইভাবেই করবে, একটা কোথাও যাব আর সেখানে করবে। আমরা চাইলে অন্য কোথাও যেতেই পারতাম, অন্য কোথাও হোটেলে বা অন্য কোথাও পার্কে, যে কোনো জায়গায় করতে পারতাম, কিন্তু প্রণয়ের পছন্দটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি। ও চেয়েছিল একটা কোথাও ফাঁকা মাঠের মধ্যে আমরা পিকনিক করব, যেখানে সবাই আসতে পারবে, বিশেষ করে ওর দাদু দিদুন ওরা সবাই এবং ওর দিদিরা। আর ওর ঠাকুমা আসতে পারেনি, ওর ঠাম্মার শরীরটা খুব খারাপ। আর এই পিকনিকটা পুরোটা অ্যারেঞ্জ করেছিল হচ্ছে আমার বোনেরা, পল্লবী, রিয়া, প্রিয়া, তুহিনা, আমার ভাই, আমার ভাইয়ের বউ সুমনা, আমার বাবা মা। আমাদেরকে কিছু বুঝতেই দেয়নি। এই যে দিনটা আমরা ভীষণ হৈ হৈ করে কাটালাম, আর এখানে সবাই মিলে নিজের হাতে রান্না বান্না, নিজের হাতে খাওয়ানো, এর থেকে আনন্দের কিচ্ছু নেই। সত্যি বলছি, এই ছোট ছোট জিনিসগুলো এতটা বড় আনন্দ দেয়, বড় কিছু প্রয়োজন নেই জীবনে। দিনটাকে ভীষণ মজা করেছি। তারপরে সবাই মিলে এসে গেছে আমার বাপের বাড়িতে, সেখানে কেকটা কাট করবে। এই যে দুইজনে একসাথে কেক কাটছে। প্রণয়ের বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়াও ওয়াও। বছরের প্রথম দিনটায় আমি আমার প্রিয়জনদের নিয়ে খুব সাদামাটাভাবে এইভাবে সেলিব্রেশন করলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সারাটা বছর আমি আমার প্রিয়জনদের সাথে এইভাবেই কাটাতে পারি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা কিভাবে সেলিব্রেশন করলে জানিও। বাই।